ছোলা খাবে। একটা একটা করে ছোলা। একটা করে ছোলা দেওয়া হচ্ছে, একটা করে ছোলা খাচ্ছে। আর চেঁচিয়ে যাচ্ছে। চেঁচাচ্ছে, ওকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি বলে হাত থেকে ছোলা খেয়ে নেবে। শুধু নিজের হাতে ধরেছে, আমার হাত থেকে নিয়ে আবার ওটাকে নিজের হাতে ধরে খেতে থাকে। সে আপন মনে খেতে থাকে। চারিদিকে এত নয়েজ, রাস্তার পাশে বাড়ি, যার জন্য সব বাইরের আওয়াজ সবসময় হতেই থাকে। খুব খুশি খুশি হয়ে একটা একটা করে চলে। ব্যাস, আর এখন আর খেতে চাইছে না। এবারে এইটাকে দিই, এবারে এইটা খেতে না, নিচে এ আবার ফের এখানে বসে খাবে। ধর এর অসুবিধা হচ্ছে। নে, এ সেরকম খিদে নেই, যার জন্য এই খেতে চাইছে না। ধর, এ খেতে চায় না। ধর, এখানে আয়, চলে চলে চলে। এর খাবার ইচ্ছা নেই, যার জন্য খেতে চাইছে না। এ হাত থেকে খাবে না, এইরকম ভাবে খাবে, নিজে নিজে খাবে। বাটিতে দিলেও খেতে চাই না, বাটি উল্টে দিয়ে এরকম ভাবে খায়। শেষ হয়ে গেল খাওয়া। দেখছে ক্যামেরার সাথে। খেয়াল খুশি।
এর নিচে ধান সব ফেলে দেবে, ছোলা ফেলে দেবে, সব ফেলে দিয়ে বাটি থেকে ফেলে দিয়ে নিচে থেকে কুড়িয়ে খায়। এবার ঘর নোংরা হবে বলে আমি নিচে কাপড় পেতে রেখে দিই। সবসময় ঘর পরিষ্কার করা সম্ভব না। বাটি নোংরা করে রেখে দেবে, ওদের কাজই হচ্ছে এগুলো। দেখছে কি করবে, ঠিক করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, দেখেই চলেছে। সকাল হয়ে গেছে, পুজো দিতে বসেছি। আমার প্রতিদিনের অভ্যেস গীতা পাঠ করা। আজকে 2য় অধ্যায় পড়ব। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সাংখ্য যোগ সঞ্জয় উবাচ। 2য় অধ্যায়। তং তথা কৃপয়া বিশ্বমস্ত্র পূর্ণকুলেক্ষণম বিশিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। শ্রী ভগবান উবাচ কুতস্থ অকস্মালম ইদং বিশ্বমে সমুপস্থিতম অনার্যজুষ্টমস্বর্গম অকীর্তিকরম অর্জুন ক্লৈব্যং মাস্মগমঃ পার্থ নৈত তজ্জুপপদ্যতে শূদ্রং হৃদয়ের দৌর্বল্যং তত্ত্বতিষ্ঠ পরং তপ। আমরা পড়াশোনা কেন মনে রাখতে পারি না? এটা আমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে। একটা পয়েন্ট হলো পশ্চাৎমুখী প্রতিরোধ, যেটাকে বলা হচ্ছে রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিটেশন। সদ্য শেখা নতুন একটা বিষয় মস্তিষ্কে ঠাঁই হবার পূর্বেই অপর একটা নতুন বিষয় শিখলে প্রথমে শেখা বিষয়টি আমরা সহজে ভুলে যাই। তাই একে পশ্চাৎমুখী প্রতিরোধ বলে। এছাড়া দেখা যায় যে খেলোয়াড়রা খেলার পূর্বে ব্যায়াম করে শরীরের শক্তি সঞ্চয়ের জন্য। এই রকম উত্তেজনার সময় কোনো কিছু শিখলে সহজেই আমরা ভুলে যাই। বিশ্রামের সময় মস্তিষ্কের এই উত্তেজিত অবস্থা থাকে না, ফলে কোনো কিছু বিদ্যা মস্তিষ্কে আমাদের সহজে স্থিতি লাভ করে যায়। রান্নাঘরের উপরটা নোংরা তেল চিটে হয়ে পড়েছিল বহুদিন ধরে, যার জন্য আজকে পরিষ্কার করা হলো। পরিষ্কার করার পর এইগুলো এরকম দেখাচ্ছে, সব পরিষ্কার হয়েছে। বহুদিন ধরে ভাবা হতো পরিষ্কার হবে পরিষ্কার হবে, কিন্তু হয়নি। সব পরিষ্কার হয়ে গেল আজকে। উপরটা এত নোংরা, ওগুলো আর পরিষ্কার করা যাবে না, কিন্তু যেহেতু এগুলো টাইলস আছে পরিষ্কার হয়ে গেল। জানলা পরিষ্কার, যতটা পারা হয়েছে পরিষ্কার করা হয়েছে। ওভেনে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো আজকে, যেহেতু দেরি হয়ে গেছে। এইখানটা সব পরিষ্কার হয়েছে আজকে। বেসিন এখানে যা যা ছিল সব পরিষ্কার হলো। মসুর ডাল ভেজে হবে, জিরে ফোড়ন, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে মসুর ডালগুলো ঢেলে দেবো। জল সেগুলো রেখেছিলাম আগে, ভালোভাবে ভাজা হবে, সুন্দর গন্ধ হবে, তখন আমি এর মধ্যে জল ঢেলে দেবো। বাঁধাকপি কেটে রাখা হয়েছে, ফুলকপি আলু কেটে রাখা হয়েছে। কি রান্না হবে এখনো ঠিক হয়নি। তৈরি হয়ে গেল আলু ফুলকপির তরকারি। এটা ভিডিওটা দেখানো হয়নি, সেরকম সুযোগ হয়নি, তাই গার্ডেন অফ টাইম চালিয়েছি। যখন সময় পাই একটু একটু গেম খেলতে বসি। 6 বছর হয়ে গেল একদম টিভি দেখি না, কারণ টিভি দেখলে আর অন্যান্য জনের অসুবিধায়, কারোর পড়া থাকে, কারোর কাজকর্ম থাকে, যার জন্য আমি টিভি চালাতে পারি না। সময় পেলে হয়তো একটু গেম নিয়ে বসে গেলাম কম্পিউটারেতে, সব সময় হয়ে ওঠে না। কাজকর্ম থেকে আমি দুপুরবেলায় ঘুমোইও না, সময় পেলে একটু গেম, ব্যাস এটাই হচ্ছে আমার কাজ। ভালোও লাগে গেম খেলতে, ঘুমোলে ভালো লাগে না, কারণ ঘুম আমার এমনিতেই খুব কম, যার জন্য আমি ঘুমোতে পারি না। আর ঘুমোতে আমার ভালোও লাগে না দুপুর টাইমে। কেউ হয়তো ঘুমোচ্ছে ঘুম, কিন্তু আমি হচ্ছে গেম নিয়ে বসে পড়লাম। ড্রেন রয়েছে,
ব্রেন স্টার কুইজ, এটাও কখনো কখনো খেলি। এখানে কয়েন কালেকশন করতে বসেছি। কিছু গেম খেলি আমি সময় পেলে। আরও একটা গেম, ওয়ার্ডের গেম, এগুলো খেলতে ভালো লাগে। সব কয়েনের আমি কালেকশন করে নেব। সবসময় খেলি না, সময় পেলে হয়তো কখনো। আমি টিভি যেহেতু দেখি না, মানুষের অনেকে টিভি দেখার নেশা থাকে, কিন্তু আমার সময় হয় না, তাই আমি একেবারেই টিভি দেখি না। মেজং ডিয়েলস গেমটা খুবই সুন্দর, এটা একটা কার্ডের গেম, খেলতে ভালো লাগে, কিন্তু লোড হতে অনেকটা দেরি নেয়। এই তো চলে এসেছে। অনেকেই খেলতে পারে, যাদের কাছে কম্পিউটার রয়েছে আপনারা, তারা নেটে এই গেমটা খেলতে পারেন, ভালো লাগে। কিন্তু এখান থেকে আমি রাস্তার ধারে ঘর, যত রকম চিৎকার চেঁচামেচি নয়েজ সবসময় হতেই থাকে। এখান থেকে 50 পয়সা যেহেতু হয়েছে, আমি 50 পয়সা কালেকশন করব। এই তো গার্ডেন অফ টাইম গেমটা খুলতে দেরি হচ্ছে, অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সেরকমভাবে আমি তাড়াতাড়ি খুলতেই পারছি না। অনেক চেষ্টার পর গেমটা খুলে গেল, গার্ডেন অফ টাইম। আমি এখান থেকে কয়েন কালেকশন করছি, কতদিন নেওয়া হয়নি, যার জন্য এটা গার্ডেনটা বহুবার দেখিয়েছি। গার্ডেনটা আবার ফের নতুনভাবে কীরকমভাবে ওরা সাজাতে পারে। তারপরে এগুলো সব এখান থেকে বিভিন্ন রকম পেইন্ট করেছি, বিভিন্ন রকম জিনিসপত্র, আমি সবাইকে হেল্প করবো। যাদের খেলতে ইচ্ছা করবে তারা খেলবে, যাদের ইচ্ছা করবে না তারা খেলবে না। পয়েন্টগুলো কালেকশন করা, কয়েন কালেকশন করা, ফ্রেন্ড যেগুলো রিকোয়েস্ট করছে সেগুলো দেওয়া। তারপরে এখানে লয়্যালটি পয়েন্ট রয়েছে, লয়্যালটি পয়েন্ট কালেকশন করে বিভিন্ন রকম জিনিস কিছু নিয়ে আসবে, সেই আর কি। আবার একটুখানি খেলবো, তারপর আবার গেমটা খেলছিলাম, মেজং ডিয়েলস কার্ডের গেম। এই গেমটা জিতেছি, ভালো লাগছে। মাটন কারি বানানোর জন্য আমি এখানে 600-র মতো মাটন নিয়ে নিয়েছি। ধনে পাতা, আলু, লবণ, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে মেথি। টেস্টের জন্য সাদা তেলে রান্না করব, তবে তেল আরও বেশি পরিমাণে লাগবে। ওখানে নিয়েছি আদা বাটা, এখানে নিয়েছি রসুন বাটা, পরিমাণ মতো যখন যতটা লাগবে সেরকম ব্যবহার করবো। এগুলো প্রেশারে ভেজে নিচ্ছি, প্রেশারেই হবে মাংসটা, লাল করে ভেজে নেব। 6 ঘন্টার মতো মাংসটা ম্যারিনেট করা রয়েছে। এর মধ্যে আমি গোটা গরম মশলা, মেথি,
গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন আমি দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভাজিয়ে দিয়ে তার মধ্যে মাংসগুলো দিয়ে দেবো, আর সব মশলাগুলো দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। ভাজিয়ে থাকলে লাল লাল করে ভাজিয়েই থাকবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। ম্যারিনেট করে মাংসটা আমি এর মধ্যে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো। এর মধ্যে আমি এবারে কিছুটা কষে নিয়েছি মাংসগুলো। এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবারে এর সাথে এর ভিতরে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আবার ফের বেশ কিছুক্ষণ কষতে থাকবো। তেল ছেড়ে দিলে তখন জল ঢেলে দেবো। 4টে সিটি হবে, তখন আমি আবার ফের নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে ওগুলো আলুগুলো দিয়ে দেবো। আবার আরও 4টে সিটি হবে, তখন আমি বন্ধ করে দেবো। ভালোভাবে মাংসটা কষা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আমি এর মধ্যে এবারে জল ঢেলে দেবো পরিমাণ মতো। জল ঢেলে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দেবো। ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। 4টে সিটি হবে, তারপর আমি এটা নামিয়ে নেবো। সিটি করে গেলে তারপরে আবার ফের তখন আলু এবং ধনে পাতাগুলো দিয়ে দেবো। আবার তারপরে 4টে সিটি করবো। আলুগুলো দিয়ে দিলাম, ধনে পাতাগুলো দিয়ে দিলাম, আর এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। বাজার চলে এলো, ধনে পাতা, শিম, ফুলকপি, উচ্ছে ইত্যাদি। কড়াই শুধুগুলো সব পরিষ্কার করে রাখা হচ্ছে। ফেরিওয়ালার থেকে একটা প্লাস্টিকের টুল, একখানা প্লেট আর একটা বক্স নেওয়া হয়েছে। দরকার ছিল।